আজকে আবার আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ফিরে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন ললিপপ। তো এই চিকেন ললিপপটা বানাবো, কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এই ললিপপটা কিভাবে বানিয়েছি। তো এখানে আমি সর্বপ্রথম কিছু মুরগির লেগ পিস ললিপপ নিয়েছি। এটা ওজনে কত বলতে পারবো না, কিন্তু আমি এখানে 8-10 পিসের মতো ললিপপ নিয়েছি। আর এই 10 পিস ললিপপটাকে আমি সর্বপ্রথম কী মশলা দিলাম, আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, যে প্যাকেটটা আপনাদেরকে দেখালাম ওটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা, আর তার সঙ্গে আমি অল্প 1 চামচের মতো সয়া সস, এসবগুলোকে ভালোভাবে এই ললিপপের মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে পুরো মাংসর গায়ে মশলাটা মেখে যায়। আর এটা মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তারপর দেখেন আমি এখানে 2 থেকে 3 চামচের মতো ময়দা, 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি আমি ললিপপ মশলা। ওটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। যদি আপনার কাছে ঘরে ফুড কালার থাকে অরেঞ্জ কালারের, সেটা 1 চিমটি দিতে পারেন কালারটা নিয়ে আসার জন্য। এটা আর একটা ডিম দিয়ে সুন্দরভাবে এগুলোকে একটা ব্যাটার বানিয়ে নেব, যাতে চিকেনের গায়ে ভালোভাবে লাগে। দেখুন এবার এভাবে বাটার বানাতে হবে। তারপরে এটা ডুবো তেলে একদম খুব সুন্দরভাবে ভাজতে হবে, যাতে একদম ধিমি আঁচে। আর এটা অন্তত এপিট উপিট করে 2-3 বার ভালোভাবে ভাজতে হবে, যেহেতু ললিপপের ভিতরটা, চিকেনের ভিতরে মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। আর দেখুন আস্তে আস্তে একদম ধিমি আঁচে এইভাবে করতে হবে, বেশি আঁচ বাড়ালে হবে না, তাহলে পড়ে যেতে পারে। আর দেখেন ঠিক এরকম কালার হবে ললিপপ ভাজতে ভাজতে। আর এই ললিপপটা এমনিতে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, তো ঘরে খুব অল্প উপকরণ দিয়েই এইভাবে বাচ্চাদেরকে ঘরে ললিপপ বানিয়ে দিতে পারেন। তো ঘরে এইভাবে ললিপপ বানিয়ে ফেলুন। আর এটা স্ন্যাক্স বলেন, বিকালবেলায় একটা হালকা ফুলকা নাস্তা বলতে পারেন, বা কোনো ঘরে গেস্ট আসলে এভাবে ঘরে ললিপপ বানাতে পারেন। কম উপকরণ দিয়ে ঘরে ললিপপ বানানো যায়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।